সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সরাসরি দেখার জন্য জলপাইগুড়ির বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। শুভেন্দু অধিকারীর শপথের দিনে জলপাইগুড়িতে ঝালমুড়ি মিষ্টি বিতরণে বিজেপি সমর্থকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। জলপাইগুড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনীর ও জেলা গ্রন্থাগারের ব্যবস্থাপনায় আজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় জেলা গ্রন্থাগারে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান কর্মসূচি পালন করা হয়। এবারের মাল্যদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনীর সকল সদস্য, জেলা গ্রন্থাগারের কর্মী ও আধিকারিকরা। জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে কবিগুরুর সাহিত্য ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহর সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। শনিবার সকালে ভারতীয় জনতা পার্টি ২৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে নেতাজিপাড়া এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করে। এরপর উপস্থিত বক্তারা বিশ্বকবির জীবনী ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে গান, আবৃত্তি ও জীবনী সম্পর্কিত আলোচনা করা হয়। এতে অংশ নেন স্থানীয় বিজেপি কর্মী সহ সাধারণ পথ চলতি মানুষ। অনুষ্ঠানে সবাই খুব খুশি ছিলেন। বিজেপি কর্মী অসিত কুমার দাস জানান, আজ আমাদের একটি বিশেষ দিন। সেই সাথে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী, যা আমার জন্য আনন্দের বিষয়। আজকে আমরা রবীন্দ্রনাথের ১৬৫ জন্মজয়ন্তী উৎসব পালিত করছি ২৫ নম্বর ওয়ার্ডে। আজকে খুব একটা আনন্দের দিন যে আজকে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি আরম্ভ হবে বিধানসভার, এবং পাশাপাশি আমরা যে ২০৭টা সিট নিয়ে আজকে এখানে আমরা জয়লাভ করেছি, সেটা একটা বড় আনন্দ। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মজয়ন্তী আজকে, সেটাও একটা বড় আনন্দের বিষয়। যারা এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যথেচ্ছভাবে মানে তার নিন্দা করেছেন, মালদায় তার ছবি পোড়ানো হয়েছে। এই জিনিসগুলো তাদের যারা করেছে তাদেরকে মানুষ বলবো না কি বলবো, আমার ভাষা নেই। পাশাপাশি এটাও বলবো যে আমরা যে বিশ্ব দরবারে যে মহামানব কবিগুরু যে সম্মান, সেই সম্মানকে তারা অবহেলিত করেছে। খুব দুঃখের বিষয় এটা। যাই হোক, কিভাবে পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শোভাযাত্রার মাধ্যমে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদর আঞ্চলিক কমিটির উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ পালিত হল। এদিন বিশেষ উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় আজাদ হিন্দ পাঠাগারের সামনে থেকে। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের একাধিক পথ পরিক্রমা করে। উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শহরের একাধিক মানুষ ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
আজ রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির ব্যবস্থাপনায় জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দেবাঞ্জন পালিত সহ অধিকর্তা কৃষিজ বিপণন দপ্তর জলপাইগুড়ি এবং জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শ্রী স্বরূপ বিশ্বাস। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে সবার মন জয় করেন জলপাইগুড়ি জেলার বিশিষ্ট শিল্পী শ্রীমতী পৃথা গুহ। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। চিরনতুনের দিল ডাক 25শে বৈশাখ। প্রায় এক শতক ধরে এই গানের মাধ্যমেই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হয়ে থাকে বাংলার বুকে। ঠিক তেমনি এবারেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী মংপুস্থিত রবীন্দ্র ভবন আর রবীন্দ্র সংগ্রহালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবেই পালন করা হয়ে গেল। অতিথিবৃন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা, রবীন্দ্রসঙ্গীত এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন বিদুর গার্গী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ চট্টোপাধ্যায়, সহকারী শ্রম কমিশনার অপূর্ব রায়, অতিরিক্ত তথ্য আধিকারিক জিনা রায় তামাং, রবীন্দ্র সংগ্রহালয়ের ইনচার্জ সাধুবা ছেত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও মংকুপু এবং সংলগ্ন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানের সমাপ্তি হয় কলকাতা ও শিলিগুড়ি থেকে আগত শিল্পীদের পরিবেশিত রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। আমাদের ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের যে ক্যালেন্ডার প্রোগ্রামে আমাদের মংপুতে যে লেবার ওয়েলফেয়ার সেন্টার রয়েছে, রবীন্দ্র মেমোরিয়াল লেবার ওয়েলফেয়ার সেন্টার, সেই সেন্টার প্রত্যেক বছর আমরা রবীন্দ্রনাথের জন্মতিথি, আজকে 165তম জন্মতিথি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা আমরা পালন করে উদযাপন করি। আমাদের এখানকার যারা যে সমস্ত লোকাল স্কুল থেকে সমস্ত বাচ্চারা তারা খুব আনন্দের সঙ্গে আসে এবং উপভোগ করে প্রোগ্রাম। তারা তাদের ছোট ছোট নাচ গান এই সমস্তগুলো দিয়ে প্রোগ্রামটাকে সফল করে। এছাড়াও আমরা বাইরে থেকেও আমাদের কিছু আর্টিস্ট আসে, স্বনামধন্য আর্টিস্টরা আসেন, তারাও তাদের যে গান এখানে পরিবেশন করেন এবং আমরা শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্রনাথকে স্মরণ করি এই দিনে। 9 মে 2026-এ কলকাতার ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি তাকে শপথ বাক্য পাঠ করান। রাজ্যের প্রথম বিজেপি সরকার গঠন উপলক্ষে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখার জন্য জলপাইগুড়ির বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছিল বিজেপি। দলের কার্যকর্তা থেকে সাধারণ মানুষ সকলেই অনুষ্ঠানটি দেখতে ব্যস্ততম রাস্তার মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় একত্রিত হন। শপথ গ্রহণের এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যেখানে উৎসাহী ভিড় অনুষ্ঠানটি উপভোগ করেন। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শুভেন্দু অধিকারীর শপথের দিনে জলপাইগুড়িতে ঝালমুড়ি মিষ্টি বিতরণে মেতেছে বিজেপি সমর্থকরা। শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতার পর প্রথম পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় জলপাইগুড়ির সাধারণ মানুষও উৎসবে মেতে উঠল। উত্তরবঙ্গের তিস্তা তীরবর্তী এই শহরে বিজেপি সমর্থকরা ঝালমুড়ি ও মিষ্টি বিতরণ করে বিজয় আনন্দ উদযাপন করল। সদর ব্লক 1 নম্বর বিজেপি নেতা মনোজ কুমার শাহ বলেন, আজকে আনন্দের দিন। প্রথমবার রাজ্যে বিজেপি সরকার গঠন হলো। জনগণ বিরোধী তৃণমূলকে শিক্ষা দিয়েছে। জলপাইগুড়ির দুর্নীতিগ্রস্ত তৃণমূল পুরসভা শীঘ্রই নতুনভাবে গঠন করা হবে। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকারের গঠন হয়েছে এবং শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের,
আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন এবং দিলীপ ঘোষ মহাশয়, অগ্নিনী মিত্রা পাল মহাশয় উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। এই 50 বছর অতিক্রম করে যাওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এই উৎসাহে আমরা জলপাইগুড়ি বিজেপির পক্ষ থেকে 5 নম্বর ওয়ার্ডের সমাজপাড়া মোড়ে আমরা আজকে স্ক্রিনের মাধ্যমে শপথ গ্রহণ দেখার ব্যবস্থা করেছিলাম এবং আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী, আমরা আগে জয়ন্তী পালন করেছি, তারপরে শপথ গ্রহণ শোনার ব্যবস্থা করেছি। আজকে আমাদের সাধারণ জনগণ আমাদের এই উৎসাহে সামিল হয়েছেন এবং আপনারা দেখছেন যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি মুড়ি খেয়ে নির্বাচনে প্রচার করেছিলেন এবং আমাদের উৎসাহিত কার্যকর্তারা আজকে মুড়ি নিয়ে এসে পুরা সমাজপাড়া মোড়ে বিতরণ করছে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? তৃণমূলের যে সরকার ছিল সেই সরকারের পতন হয়ে গেছে। তারা যা সন্ত্রাস করেছিল পশ্চিমবঙ্গে, জনগণ উচিত শিক্ষা দিয়ে দিয়েছে এবং যে পশ্চিমবঙ্গের জনগণ তা এই তৃণমূলকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। এইখানে আমাদের ওদের বিপক্ষে বলার আর এখন কিছু নেই, যেহেতু জনগণই শিক্ষা দিয়ে দিয়েছে। আমরা আর কি বলবো? আমরা চাই যে ইমিডিয়েটলি জলপাইগুড়ি যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা আছে তারও পতন হবে এবং ইমিডিয়েটলি পতন করা হবে এবং নতুন পৌরসভা গঠন হোক। এই দুর্নীতিগ্রস্ত পৌরসভা আমরা আর মানব না। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়িতে তিস্তা নদীর চর থেকে নিখোঁজ চা শ্রমিকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ির তিস্তা নদীর চর থেকে নিখোঁজ এক চা শ্রমিকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রতিয়া ওরাও। তিনি ভান্ডারেগুড়ি চা বাগানের শ্রমিক বলে জানা গিয়েছে। ভোট পরবর্তী সময় থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নদীর চরে গরু চড়াতে গিয়ে কয়েকজন বাসিন্দা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। এটা পাড়ার ছিল দাদা, কি না রাতিয়া ওরাও। বয়স কত না? বয়স 30, হ্যাঁ 30-40। হ্যাঁ, কি কি হয়েছে জানতে পারলে বলো তো? কবে থেকে নিখোঁজ ছিল? ভোটের পরে থেকে। রোববার রোববার থেকে। তারপর খুঁজতেছিলাম, বাড়ির লোক খুঁজতেছিল কোথায় গেছে, এদিকে ওইদিকে কোথায় কোথায় ওদের रिश्तेदार फोन किया, उसके बाद में भी नहीं मिला। आज ये बैल चराने वाला उधर था, तो कोई उधर से आने के समय में देखा कि एक बॉडी पड़ा हुआ है, तो हम लोग का गांव की तरफ से बताया, तो गांव का आदमी लोग आया, इधर खोज रहा था, बाद में उधर मिला। मर्डर तो नहीं लग रहा है। কি মনে হচ্ছে? এর কি তদন্ত চাও? পুলিশ তদন্ত আমরা চাই। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা গঠনের পর জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয় উঠিয়ে নেওয়া হলো। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ও উঠে গেল। শনিবার দুপুরে এই দৃশ্য দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। জানা গেছে, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার একটি অভিজাত আবাসনে কয়েক বছর ধরে জেলা কার্যালয়টি কার্যক্রম চালাচ্ছিল। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি জেলায় বহুদিন পর তিস্তা নদীতে প্রায় 6 কেজি ওজনের বিশাল আকৃতির চিতল মাছ ধরা পড়েছে। মাছটি বড়শিতে তুলতে 3 জন লোকের প্রয়োজন হয়। বিকেলে তিস্তা রেলব্রিজ সংলগ্ন এলাকায় মানুষ ভিড় জমিয়ে মাছটি দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে আসেন। স্থানীয় জেলেরা জানিয়েছেন, সকালে কেঁচো টোপ দিয়ে বড়শি ফেলা হয়েছিল। বিকেলের দিকে বড়শিতে মাছ আটকে থাকতে দেখা যায়। পরে দমোহনী মরিচবাড়ি এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। জেলেদের দাবি, অনেকদিন পর এত বড় চিতল মাছ ধরা পড়েছে। মাছটি দমোহনী বাজারে বিক্রির জন্য নেওয়া হয়েছে এবং বাজারে কেজি প্রতি প্রায় 800 টাকা বিক্রি করা হতে পারে।
কি মাছ এটা? শীতল মাছ, কোথা থেকে ধরলেন এটাকে? তিস্তা থেকে কত কেজি ওয়েট হতে পারে তা? 5 কিলো। কিভাবে ধরলেন? শীত দিয়ে, হ্যাঁ শীত দিয়ে ধরলাম। দুজন মিলে? হ্যাঁ, ভাই পাইছি। কিভাবে ধরলেন? কি কি টোপ কি দিয়েছিলেন এটা? খুব দিছি আমরা সেরা। চারা কি করবেন এটা? তো বিক্রি করবো, খাবার নিব। কত কেজি, কত টাকা কেজি এটা? 800 টাকা কেজি মরে নিলে নিয়ে যায়। কোন জায়গাতে ধরলেন? কোন জায়গা থেকে এটা? কি এই জায়গাটা কোন নদী থেকে ধরলেন এটা? এখানে ধরলাম, এই মাছ ধরলাম, এখানে নেওয়া মাল। আমরা তো এখনই আসলাম, এখন অনেক বড় মাছ দেখে তো খুব ভালো লাগলো। মানে কত কেজি তাও বললো? 5 কেজি। কি মাছ এটা? চিতল মাছ। কত করে বেচবে, কি হিসাবে ধরলো? এটা বাজারে গেলে, জলপাইগুড়ি বাজারে গেলে মোটামুটি 1000 টাকা যাবে কেজি। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি আমরা সকালে বলে কোন ব্যাপার না এটা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সরাসরি দেখার জন্য জলপাইগুড়ির বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। শুভেন্দু অধিকারীর শপথের দিনে জলপাইগুড়িতে ঝালমুড়ি মিষ্টি বিতরণে বিজেপি সমর্থকরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।